আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা জেনে নেব যে 6টি কারণে নারী জাহান্নামী হবে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে মেরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়াবহ আযাবে দেখতে পেয়েছি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন। লম্বা হাদিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো 1 নম্বর ওই নারী যে মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে। 2 নম্বর ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না। এরা স্বীয় জিহ্বায় জ্বলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। 3 নম্বর ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। জাহান্নামে এরা স্বীয় স্তনে জ্বলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। 4 নম্বর ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয়। এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করবে। 5 ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। জাহান্নামে এদের চেহারা শূকরের মতো ও শরীর গাধার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। 6 নম্বর ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। এদের চেহারা কুকুরের মতো হবে, মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদার দিয়ে বের হবে। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করবে। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 304, সহিহ মুসলিম হাদিস নম্বর 80, সহিহা 190, সহিহ আল জামি 7980। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল গুনাহ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, আপনারা যারা আছেন দেখে নিন আপনার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তবে পরিহার করুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না। আসল জীবন পরকাল, তাই আসুন পরকালমুখী হই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।